সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। বলো আবার জিজ্ঞেস করছো কি হলো? নাও নাও নাও, ডালটা একটু মুখে দিয়ে দেখো। ডালে না আছে নুন, না আছে হিঙের নাম গন্ধ। দূর দূর দূর, এই ডাল দিয়ে কি ভাত খাওয়া যায়? দিন দিন যা রান্না হচ্ছে না। এই দেখো, একদিন ডালে নুন একটু কম আর এই হিং দিতে ভুলে গেছি বলে ট্যাক ট্যাক করে অত কথা শুনিও না তো। একদিন, এর নাম একদিন? সেদিনও মাছের ঝালে নুন দাওনি। এমনটা হতেই পারে, হ্যাঁ। হতেই পারে? হ্যাঁ, আমার মামার বাড়ির আবদার না কি যে হতেই পারে? বলি তোমাকে বিয়ে করে ঘরে এনেছি কেন? হ্যাঁ, দুটো ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়াবার জন্যই তো নাকি? নাকি সারাদিন শুধু পায়ের উপর পা তুলে আয়েশ করার জন্য? কি আমি শুধু সারাদিন ঘরে বসে পায়ের ওপর পা তুলে আইস করি? তাহলে সংসারে সর্বস্ব কে করে শুনি? যেদিন বাপের বাড়ি চলে যাব না, সেদিন বুঝবে কত ধানে কত চাল। এই দেখো, কথায় কথায় বাপের বাড়ির ভয় দেখিও না তো। ওই তো বাপের বাড়ির ছিরি, না আছে বাপ, না আছে চাল চুলো। তা যাও না, যাও না, যাও যাও যাও। কে আটকাচ্ছে তোমায়? এমন বউ থাকার থেকে না থাকাই ভালো। কি? আমার মতন বউ না থাকাই ভালো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কালই চলে যাব, কালই। হ্যাঁ যাও যাও যাও, আর যদি না যাও তাহলে আমি তোমাকে ঘর ধরে দাঁড়াবো। কি এত বড় কথা? আমাকে ঘাট ধরে তাড়াবে? হ্যাঁ, বলি মহারাজের রাজ্যে কি আইন কানুন নেই? যখন তখন এই 30টা বছর ঘর করা বউকে ঘাট ধরে তাড়ালে হলো? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, মহারাজের কাছে যাচ্ছি। মহারাজের কাছে গিয়ে একটা বিহিত চাইবো। হ্যাঁ হ্যাঁ, যাও না যাও। মহারাজ যখন ঘাড় ধরে রাজসভা থেকে বের করে দেবেন তখন বুঝবে। তবুও যাব 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 যাব, দেখি মহারাজ কি করেন। উত্তর নিকুচি করেছে সংসারের। এত বড় অপমান! আমাকে কিনা ঘাট ধরে তাড়াবে? দাঁড়াও বুড়ো, দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। বাপরে বাপ, এবার যা গরম পড়েছে। আমার গণনা বলছে যে ব্রহ্মাদেব এবারে এতটাই তেতে উঠেছেন যে গরম উত্তরোত্তর বেড়েই চলবে। গরমে হচ্ছে সেদ্ধ, ঠিক যেন আলু ভাতে। কবে যে নামবে বৃষ্টি কে জানে, কোন রাতে। ও গোপাল এলে? তা গোপাল, গরমের মধ্যে তো রাজসভার কাজকর্মে কিছুতেই মন আসছে না। তাহলে কি করতে হবে বলুন? একটা হাসির কিছু বলো। হাসির? ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শুরু কর শুরু কর। এক দেশে দুটো গুলবাজ বুড়ো ছিল। এক বুড়ো আরেক বুড়োকে বলল, জানিস, আগে আমি যেখানে থাকতাম সেখানে একবার এমন গরম পড়েছিল যে দিনের বেলায় হাঁসের পেটের মধ্যেই ডিম সেদ্ধ হয়ে যাচ্ছিল, জলে ফুটিয়ে আর সেদ্ধ করতে হচ্ছিল না। কি বললে গোপাল? হাঁসের পেটের মধ্যে
ডিম সেদ্ধ হয়ে যাচ্ছিল। হ্যাঁ? এখনই সব হাসি শেষ করে ফেলবেন না মহারাজ, আরো আছে। আরো আছে? তাহলে বলো শুনি। এই শুনে অপর গুলবাজ বলল, এ আবার গরম নাকি? আমি আগে যেখানে থাকতাম সেখানে একবার এমন গরম পড়েছিল যে চাঁদনি রাতে ছাদে ভাতের হাড়ি বসিয়ে দিলেই টকবক করে চাল সেদ্ধ হয়ে যাচ্ছিল। চাঁদের আলোয় ভাত সেদ্ধ? সত্যি গোপাল, তোমার জবাব নেই। এই নাও তোমার পুরস্কার। দাঁড়ান মহারাজ, দাঁড়ান। ওকে পুরস্কার দেবার আগে আমার নালিশটা শুনুন মহারাজ। নালিশ কার বিরুদ্ধে? ওর বিরুদ্ধে। এই রে, সেরেছে। গিন্নি যে সত্যি সত্যি আমার নামে নালিশ করতে চলে এলো। সে কি? এখন কি করি? গোপালের বিরুদ্ধে? কেন কেন কেন? মহারাজ, ও যখন তখন উঠতে বসতে আমায় অপমান করে মহারাজ। আজ আমার ঘাড় ধরে বাপের বাড়ি তাড়িয়ে দেবে বলেছে। হ্যাঁ, শুনেছেন মহারাজ, গোপালের কাণ্ড শুনেছেন? বউ মানে ঘরের লক্ষ্মী, তাকে এভাবে অপমান করছে। আমারও কিছু বলার আছে মহারাজ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে ওর কথা শেষ হোক, তারপর যদি প্রয়োজন মনে করি তাহলে তোমায় বলার সুযোগ দিন। হ্যাঁ গোপাল বউ, আর কিছু কি বলার আছে তোমার? আছে মহারাজ, আছে। আমি আপনার কাছে নালিশ করব বলাতে কি বাজে কথা ওনার। বলো বলো, আপনার কাছে এলে নাকি আপনি নাকি রাজসভা থেকে ঘাড় ধরে বের করে দেবেন। কি এত বড় মিথ্যে কথা? আমার কাছে কোনো নারী বিচার চাইতে এলে আমি তাকে ঘাড় ধরে রাজসভা থেকে বার করে দেব? তাহলে বুঝে দেখুন মহারাজ, গোপাল কি জিনিস। আপনার নাম করে কিরকম সব উল্টোপাল্টা কথা বলে মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আমারও কিছু বলার আছে মহারাজ। না, একটাও কথা বলবে না তুমি। তুমি আমার নামে মিথ্যে কথা বলেছো। তুমি জানো না এ রাজ্যের প্রতিটি নারীকে আমি কিরকম শ্রদ্ধা করি? নারীর অপমান আমার রাজ্যে শাস্তিযোগ্য অপরাধ। হ্যাঁ মহারাজ, শাস্তি দিন, আচ্ছা করে শাস্তি দিন। হ্যাঁ, একটা ভালো মতন শাস্তি না পেলে গোপাল শোধরাবে না মহারাজ। হ্যাঁ দেব, কঠিন শাস্তি দেব। আর সেই শাস্তি হলো নির্বাসন। নির্বাসন? হ্যাঁ, 15 দিনের জন্য নির্বাসন। এই 15 দিন কৃষ্ণনগরের কেউ যেন তোমার মুখ দেখতে না পায়। আর দেখতে পেলেই আবার 15 দিনের জন্য নির্বাসন। কি মহারাজ, ঠিক বলেছি তো? একেবারে ঠিক গোপাল, এখন থেকেই তোমার নির্বাসনের মেয়াদকাল শুরু হলো। যাও যাও। যাক, কদিনের জন্য হলেও আপদটাকে তাড়ানো গেল। না, মনে হয় এখানে কেউ আমার সন্ধান করে উঠতে পারবে না। এই মরেছে, এই জনমনুষ্যহীন জঙ্গলে কারা আবার আসছে রে? না, মন্দিরের ভেতর লুকিয়ে পড়ি। গোপাল দাদু কোথায় গেল বলতো? হ্যাঁ রে গুলটে, তুই ঠিক দেখেছিলি তো গোপাল দাদুকে এই জঙ্গলে আসতে? আরে ঠিক ঠিক, একেবারে ঠিক দেখেছিলাম। তাহলে দাদুকে দেখতে পাচ্ছি না কেন? সেটাই তো চিন্তা। আর কোনো চিন্তা করতে হবে না, এই তো তোদের দাদু। দাদু! তা হ্যাঁ রে, আমি যে এখানে ঘাপটি মেরে আছি সেটা তোরা জানলি কি করে? আমি তো তোমাকে এই জঙ্গলে ঢুকতে দেখেছি। হ্যাঁ রে, আর কেউ দেখেনি তো? মনে হয় না। আচ্ছা দাদু, এই ভাঙা মন্দিরে একলা একলা থাকতে তোমার কষ্ট হবে না? তা হয়তো হবে, তবে মাত্র তো 15টা দিন, তার দেখতে দেখতে ঠিক কেটে যাবে। তা ওদিকের খবর কি বলতো? কোন দিকের খবর? তোর দিদিমা। জানি না, আসলে দিদিমার ওপর আমাদের খুব রাগ হয়েছে। আচ্ছা, দিদিমা শুধুমাত্র কেন তোমার নামে মহারাজের কাছে নালিশ করতে গেল বলো তো? আরে আসলে বুড়ো হচ্ছে তো, বুড়ো হলে এরকম মতিভ্রম হয়। দাদু, এটা ধরো। কি আছে রে এতে? খানিকটা চিড়ে আর গুড়, খিদে পেলে খেও। আমরা আবার আসবো দাদু। হ্যাঁ হ্যাঁ, আসবি বই কি, নিশ্চয়ই আসবি, তবে খুব সাবধানে বুঝলি। আমরা এমন চুপি চুপি আসবো যে কেউ কিচ্ছুটি টের পাবে না। আমরা তাহলে আসি দাদু। হ্যাঁ, সাবধানে যাস। গোপালের কোনো খবর পেলি? না মন্ত্রী মশাই, সারাটা দিন সমস্ত কৃষ্ণনগর চষে ফেলেছি। কিন্তু না গোপাল, না গোপালের ছায়া।
একেবারে ভোজবাজির মতো উবে গেছে। তবুও সন্ধান চালিয়ে যা। এই নির্বাসন কালের মধ্যে একবার যদি ব্যাটার হদিশ পাই, তাহলে আবার 15 দিনের জন্য নির্বাসন। আর এও 15 দিন করতে করতে যদি 15টা মাস কাটিয়ে দেওয়া যায়, তাহলে আমাকে আর পায় কে? গোপালের অবর্তমানে রাজকোষ লুটে পুটে একেবারে শেষ করে দেব। যা মজা হবে না! আপনি দু হাতে লুটবেন আর আঙ্গুলের ডগা করে আমাদের দিকে ছিটে ফোঁটা ছড়িয়ে দেবেন। ওরে বাবা, দেব রে দেব। হে রাজন, গালে হাত দিয়ে বসে থাকার কি কারণ? আই থামো তো, সব সময় ওই সুরে আর ছন্দে কথা বলো না তো, মাঝে মাঝে না অসহ্য লাগে। ভুল হয়ে গেছে রাজন। ও আবার সেই রাজন! কেন সোজা বাংলায় মহারাজ বলতে পারছো না? মহারাজের এখন সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে। গোপালকে নির্বাসন দিয়ে চিত্ত হয়েছে বিগলিত, তাই ওর ওপর এত মেজাজ। মহারাজ সভাকবির কথা ছেড়ে রাজসভার কাজ শুরু করুন। ও কি দিয়ে শুরু করবো রাজসভার কাজ? দূর দূর, গোপাল ছাড়া কি রাজসভা মানায়? আমি উঠলাম, রাজসভা আজকের মতো শেষ। সে কি মহারাজ, শুরুই তো হলো না, এর মধ্যেই শেষ? হ্যাঁ শেষ। মনে রাখবে, মুখের কথাই হলো শেষ কথা। আচ্ছা বেশ। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। মহারাজ, নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। মন্ত্রী, দূতের হাত থেকে পত্রটা নিয়ে পড়ে শোনা। কৃষ্ণচন্দ্র, আমি এক আশ্চর্যজনক বংশীবাদককে নিয়ে আগামী পরশু কৃষ্ণনগরে আসছি। এই বংশীবাদক একটানা 10 ঘন্টা বাঁশি বাজিয়ে যেতে পারে, কেউ তাকে থামাতে পারে না। আমি বাজি ধরেছি যে তোমার কৃষ্ণনগরের যে কেউ যে কোনো উপায়ে যদি বংশীবাদকের বাজনা থামিয়ে দিতে পারে, তাহলে কৃষ্ণনগরের জিত। আর কৃষ্ণনগর হারলে তাহলে আর বলছি কি দাদু, বাঁশিওয়ালার বাঁশি থামাতে পারলে বাঁচোয়া, না হলে খাজনা বেড়ে যাবে 4 গুণ। আমার বাবা তো খুব চিন্তা করছে, খাজনা এত বেড়ে গেলে দেবে কি করে। খুবই চিন্তার বিষয় রে। তুমি কিছু একটা করো দাদু। আরে শোনো পাগলির কথা, আরে আমার তো এখন নির্বাসন চলছে। আমি কিছু করতে গেলে মহারাজ তো উল্টে আমায় আরো 15 দিনের নির্বাসন দিয়ে দেবেন। শুধু নির্বাসনের কথা ভেবে তুমি কিছু করবে না, তোমার কিছু একটা উপায় বের করতেই হবে। বলছিস? শোন, ঘটে একটা বুদ্ধি ছিলিক দিয়েছে, মনে হচ্ছে এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানে বাঁশিওয়ালার বাঁশি বন্ধ হবে,
আবার আমারও নির্বাসন মুকুব হয়ে যাবে। তুমি সত্যি বলছো দাদু? হ্যাঁ রে হ্যাঁ। এই না হলে আমাদের দাদু। তোদের কিন্তু আমায় দুটো জিনিস এনে দিতে হবে। কি দাদু কি? একটা 8 পৌড়ে লাল পাড় শাড়ি আর খানিকটা তেঁতুলের আচার। এসব দিয়ে কি করবে? ঠিক সময় দেখতে পাবি। শুধু কালকের মধ্যে জিনিসগুলো আমার চাই। পেয়ে যাবে। তাহলে আমরা আসি দাদু। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, সাবধানে যাস। আজই তো বাঁশিওয়ালাকে নিয়ে নবাবের আসার কথা, তাই না? হ্যাঁ, এত চিন্তা হচ্ছে না, জানি না কি হবে। আজ গোপাল থাকলে এতটা চিন্তা করতেই হতো না। কিন্তু গোপাল আজ নেই, আর সেটা আপনার ভুল সিদ্ধান্তের খেসারত। দেখো রানী, এই বিপদের সময় আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। সে না হয় দিলাম না, কিন্তু নবাব এসে ওই কাটা ঘায়ে যখন লঙ্কা বাটা ঘষে দিয়ে চলে যাবেন, তখন সেটা সামলাতে পারবেন তো? যান, মায়ের নাম স্মরণ করে নবাবকে অভিবাদন জানাবার জন্যে রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ান। হ্যাঁ গো মন্ত্রী, নবাবের আসার সময় তো হয়ে গেল। কি গো, বাজি জিততে পারবে তো? নিশ্চয় পারবো মহারাজ। আজ আমরা প্রমাণ করে দেব, রাজা ছাড়াও যেমন রাজ্য চলে যায়, তেমনি গোপাল ছাড়াও বাজি জেতা যায়। মন্ত্রীমশাই একেবারে ওই ঠিক কথা বলেছেন মহারাজ। করতাল আর ওই ধামসার শব্দের দাপটে ওই বেটা বাঁশিওয়ালা বাঁশি বাজানো বন্ধ করে ওই ল্যাজ তুলে পো পো করে পালাবে। হ্যাঁ, আমরা দেখিয়ে দেব যে গোপাল ছাড়াও আমরা ঠিক সামলে দেব। এটা দেখতে পারলেই মঙ্গল, না হলে তো বাড়তি 4 গুণ খাজনা দিতে গিয়ে পুরো রাজ্যটাই দেউলিয়া হয়ে যাবে। আসুন 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 নবাব বাহাদুর, আসুন। বাহ 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 বাহ, আয়োজন তো বেশ ভালোই করেছো হে কৃষ্ণচন্দ্র। সুন্দর সামিয়ানা খাটিয়েছো, সামিয়ানার তলায় আবার মঞ্চ, ওখানে বসেই বুঝি বাঁশিওয়ালা বাঁশি বাজাবে। আগে হ্যাঁ জাহাপানা। বাহ, বেশ 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 বেশ। তা তোমার মন্ত্রীর হাতে করতাল আর সেনাপতির সামনে এত বড় ধামসা কেন? আগে ইয়ে মানে বুঝতে পেরেছি, বাঁশি বাজাবার সময় করতাল আর ধামসার শব্দ করে তুমি বাঁশি বন্ধ করে দিতে চাও। ওসব করে কোনো কিছু সুবিধা হবে না। শোনো, আমার এই বাঁশিওয়ালা এমন গুণী শিল্পী যে ওর কানের সামনে ঢাক ঢোল বাজিয়ে, এমনকি কামানের তোপ দেখেও ওর বাঁশি বাজানো বন্ধ করা যাবে না, বুঝেছো? হ্যাঁ নয় হ্যাঁ। কৃষ্ণচন্দ্র, এবার বাজি তুমিই হারবে। তা তোমার সেই গুণধর গোপালকে তো আশেপাশে দেখছি না, তা কোথায় সে? মানে ওই কদিনের জন্যই পিসির বাড়ি গেছে। কেন শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছো কৃষ্ণচন্দ্র? আরে পথে আস্তে আস্তে কানে গেল যে তুমি নাকি তাকে 15 দিনের জন্য নির্বাসন দিয়েছো। খেয়েছে কথাটা তাহলে নবাবের কানে গেছে। হ্যাঁ মানে হয়েছে কি বাবা, তাহলে তো ময়দান ফাঁকা। আমার জয় কেউ আর আটকাতে পারবে না। নাও নাও বেটা বাঁশিওয়ালা, বাজনা শুরু করো। জাহাপানা, বলছিলাম কি, এতটা পথ এলেন, আগে খানিক বিশ্রাম করে কিছু জলযোগ করে নিলে হতো না? ওসব জলযোগ গোলযোগ পরে করলেও চলবে, আগে বাজিতে তোমাকে হারাই, তারপর না হয় মনের আনন্দে পেট পুজো হবে। হ্যাঁ, আরে আরে নাও নাও, তুমি বাজনা শুরু করো। কি হে কৃষ্ণচন্দ্র, কেমন শুনছো? বেশ ভালো আর কি। আরে শুধু ভালো বললেই চলবে? একে থামাবার চেষ্টা করবে না, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটবে?
করতাল বাজাতে বাজাতে হাতে নড়া গড়া তো ছিঁড়ে গেল। হ্যাঁ, বাঁশিওয়ালা তো দিব্যি বাজিয়ে যাচ্ছে। না, একে থামানো আমার কম্য না। নবাব ঠিকই বলেছিলেন, কামানের তোপ দেখেও যার বাজনা বন্ধ করা যায় না, ধামসা পিটিয়ে তার আর কি হবে? অকারণে পণ্যশ্রম। গেল রে গেল, এবার আমার সব গেল। আর যদি গোপাল থাকতো। কি কৃষ্ণচন্দ্র, হার মানবে না আর কিছু করে বাঁশি বাজানো বন্ধ করার চেষ্টা করে যাবে? আরে আরে আরে, এটা আবার কি? এই মেয়ে, তুমি কে? বলা নেই কওয়া নেই, একেবারে মঞ্চের সামনে বসে পড়লে। বাঁশি শুনতে আমি খুব ভালোবাসি বাবু। ও ছেলে, ভালো দেখে একটা সুর ধরো তো। আরে বেটা, বাঁশি থামলো কেন? কি করব, সামনে বসে তেঁতুল খাচ্ছে সকলের মতন আমার জিভেও তো জল চলে আসছে। জিভের জল এসে গেলে তো আর বাঁশি বাজানো যায় না জাহাপনা। একটা অকম্মা ঢেঁকি, বাড়ি চল, তারপর তোর মজা দেখাবো। চলে আসুন জাহাপানা, চলে আসুন। তাহলে বাজিতে জিতলো কে? আপনি না আমি? তুমি জিতেছো। অজির, চলো। তুমি কে মা? আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচালে। মা নয় বাবা, বাবা। গোপাল, গোপাল বেটা তাহলে এবারেও আমাদের হারিয়ে দিল। কি ভেবেছিলেন? ফাঁকা মাঠে গোল করে দিয়ে চলে যাবেন? আমি থাকতে সেটি হচ্ছে না। গোপাল কিন্তু 15 দিনের মধ্যেই মুখ দেখিয়েছে, তাই ওর আবার 15 দিনের নির্বাসন। মারো গুলি নির্বাসনের। এসো গোপাল, এসো আমার পাশের এই আসনে এসে বসো। এটা কিন্তু ঠিক হচ্ছে না মহারাজ, নিজের আইন নিজে ভাঙবেন। চুপ! আর একটা কথা বললে না, তোমাকে 15 মাসের জন্য নির্বাসন দিয়ে দেবো। আজ বড় আনন্দের দিন। তার নবাব বাহাদুর, গোলযোগ তো অনেক হলো, যাবার আগে জলযোগটা অন্তত করে যান। ওই আঁশটা ভালো করে ছাড়িয়ে দাও তো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বড় বড় টুকরো করবে, আর ওই 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 দাগার ওখান থেকে আরো একটা টুকরো করো। হ্যাঁ হ্যাঁ, আর ওই মাথাটা একটু কেটে দাও তো। সেনাপতি মশাই বুঝি মাথা খেতে ভালোবাসেন? হ্যাঁ, খুব ভালোবাসি। সে তো বুঝতেই পারছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে আমার মাথা খেয়ে যাচ্ছেন যে। কি বললে? রাগ করেন কেন? মজা করছি। মজা করছি? হ্যাঁ, তবে এবার আমিও তোমার মাথা কেটে টুকরো টুকরো করে দেব। হ্যাঁ, না না না, আর মজা করবো না, আপনার সাথে আর মজা করবো না। আরে ভয় পাচ্ছ কেন? আমিও তো মজাই করছি নাকি? হ্যাঁ, তাই বলেন। কি সেনাপতি, মাছ কিনছো নাকি? মাছের দোকানে দাঁড়িয়ে আলু পটল কিনবো নাকি গোপাল? হ্যাঁ, বেশ বেশ। তা ভাই, মাছ কত করে? আগে 12 আনা কিলো গোপাল দাদা, সঙ্গে 2টো মাছের মাথা বিনামূল্যে। বাহ বাহ, মাথা বিনামূল্যে? তাহলে আমাকে গোটা 2-1 মাছের মাথা দাও দেখি ভাই। অনেকদিন মাছের মাথা দিয়ে মুগ ডাল খাওয়া হয়নি গো। হ্যাঁ, কি গো, তুমি দিনে দুপুরে নাকি তেল দিয়ে ঘুমোচ্ছ? পাগল নাকি? তেলের অনেক দাম,
সব যদি নাকে ঢেলে দিই তাহলে রান্না হবে কিসে? হ্যাঁ, আচ্ছা মুশকিল, সেটা বড় কথা নয়। তাহলে কোনটা বড় কথা শুনি? তাই আর মহারাজকে পায় কে? সে না হয় বুঝলাম, তবে এই শুয়ে শুয়ে নাক না ডেকে এই সুযোগে কিছু কামিয়ে নিতে পারো তো। এটা তুমি মন্দ বলনি, আমার মাথাতেও এই বুদ্ধিটা একবার উঁকি মেরেছে, কিন্তু বাইরের শত্রু নেই তো কি হয়েছে, ঘরের শত্রু তো আছে। গোপাল থাকতে সেটা যে সম্ভব নয়, বুঝলে? মহারাজের যখন শত্রুর আক্রমণের ভয় নেই, তখন গোপালকেও মহারাজের কোনো দরকার নেই। তুমি বরং মহারাজকে গিয়ে বলো গোপালকে কয়েকদিনের জন্য ছুটিতে পাঠিয়ে দিতে। কি আমার রাজসভার সদস্যরা এই কদিনে কে কে কি করলে শুনি? সভাকবি, সবার প্রথমে তুমিই বলো শুনি। আজ্ঞে মহারাজ, ওই মাছি মারা ছাড়া নাই কাজ। মারলে মাছি হাত হয় গন্ধ, তাই কয়েকদিনে মিলিয়েছে শুধু ছন্দ। বাহ বাহ বাহ, খাসা খাসা। আগে মহারাজ, এই কদিনে বেশ এই ভালো ভালো খাবার খেয়েছি। পুকুরের টাটকা মাছের ঝোল, আহা! তাই নাকি? আর গোপাল, তুমি কি করলে? আগে মহারাজ, কি যে বলি, করার মতো কিছুই যে ছিল না। মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। গোপাল ওই মাছওয়ালাকে বোকা বানিয়ে দুটো মাছের মুড়ো নিয়ে চলে গেছে। ঘটনাটা একদম আমার চোখের সামনে ঘটেছে মহারাজ। ছি ছি গোপাল, অন্যের ঘাড় ভেঙে খাওয়ার অভ্যেসটা দেখছি এখনো গেল না তোমার। মিথ্যে মিথ্যে, একদম মিথ্যে। মাছওয়ালা আমাকে বলেছিল যে 1 কিলো মাছের দাম 12 আনা, সঙ্গে দুটো মাছের মাথা বিনামূল্যে। তাই তো আমি শুধু তার কাছ থেকে ওই মাছের মাথা দুটোই নিয়েছিলাম মহারাজ। বিনামূল্যে পাওয়া কোনো জিনিস কি আর কেউ ছেড়ে দেয় বলুন মহারাজ? বুঝতে পেরেছি গোপাল, বুঝতে পেরেছি। তুমি মাছের মাথা খাওয়ার জন্য নিজের মাথা খাটিয়েছো। গোপালকে আর প্রশ্রয় দেবেন না মহারাজ। কয়েকদিন পর গোপাল কিন্তু আপনার মাথাও চিবিয়ে খেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বাদ দাও তো সব। এখন আর ঝামেলায় জড়িয়ে কাজ নেই, বরং চলো একটা খেলা যাক। হাতে যখন কোনো কাজ নেই তখন তাই হোক মহারাজ। কিন্তু খেলাটা কি মহারাজ, সেটা তো বললেন না। বলছি আমি তোমাদের সবাইকে একটা করে প্রশ্ন করব। আমার প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে, আমি তাকে আগামী 1 সপ্তাহ রাজসভা থেকে ছুটি দেব, আর সঙ্গে 5টা স্বর্ণ মুদ্রাও দেব। কি রাজি তো? সে আর বলতে, 7 দিনের ছুটি আর সঙ্গে 5টা স্বর্ণ মুদ্রা। বাহ! ঠাকুর, গোপালই যেন ছুটিটা পায়, তাহলে পথের কাঁটা আপনা আপনি সরে যাবে। জয় ঠাকুর, জয় ঠাকুর। বেশ তো, তবে খেলা শুরু করা যাক। এই আওয়াজটা কি করলো? মহারাজ, আমি। এবার তাহলে আমি বাড়ি যাই, আমার 5খানা স্বর্ণ মুদ্রা দিয়ে দিন। হ্যাঁ মানে? আগে আপনি এক্ষুনি তো প্রশ্ন করলেন যে এই আওয়াজটা কে করলো, আর আমি উঠে দাঁড়িয়ে আপনাকে সঠিক উত্তরটা দিলাম। এই না হলে গোপাল, সত্যি গোপালের কাছে বোকা হতেও ভালো লাগে। এই নাও গোপাল। আর আগামী 7 দিন তোমার ছুটি। তবে যাই মহারাজ। না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলে না। যে করেই হোক রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কৃষ্ণনগর রাজ্যটা ছিনিয়ে নিতেই হবে। ওদিকে উজিরটা সেই যে গেল তো গেল, আর এমুকো হওয়ার নাম নেই। আজ অশোক বেটা, মাংসের বদলে উজিরকে বিরিয়ানির হাড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে খাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বার করা হচ্ছে, এদিকে কাজের কাজটা করার বেলা নেই, যত সব। এই দেখুন দেখুন জাহাপানা, দেখুন একটা খাসা জিনিস নিয়ে এসেছি আপনার জন্য। এতে কি আছে উজির? কিচ্ছু নেই জাহাপানা, কিচ্ছু নেই, একদম ফাঁকা। মানে
ফাঁকা সিন্ধুক নিয়ে আমি কি করবো শুনি? আপনার জন্য নয় জাহাপানা, এটা মহারাজ কৃষ্ণচন্দ্রের জন্য। এটা ভেঙে ফেলা ছাড়া কারোর ক্ষমতা নেই সিন্ধুকটা খুলে দেখানোর। সে কি এইভাবে এতগুলো অর্থ তুমি অপচয় করলে বুঝি? এমন সিন্ধুক বানালে কেন যেটা ভেঙে ফেলা ছাড়া খোলাই যায় না? একবার 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 ভাবুন ভাবুন জাহাপানা, ভাবুন শুধু রাজা কৃষ্ণচন্দ্র কেন, গোপালও এই সিন্ধুক খুলতে পারবে না। বুঝেছি বুঝেছি উজির, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। কই হ্যাঁ, এই এক্ষুনি কৃষ্ণনগরে দুধ ভেজো, সাথেই সিন্ধুকটা দাও, বলো নবাবের হুকুম। হ্যাঁ, গোপাল এখন নেই, এই সুযোগে একটা কারণ দেখিয়ে মহারাজের কাছ থেকে মোটা অঙ্কের মুদ্রা পকেটে ভরে ফেলতে হবে। কিন্তু কি কারণ দেখিয়ে মহারাজের কাছ থেকে মুদ্রা চাইবো, সেটাই তো এখনো ভেবে উঠতে পারলাম না। মহারাজের জয় হোক, নবাব আপনার জন্য এই সিন্ধুকটা পাঠিয়েছেন মহারাজ। ঠিকই, নবাব আগে আর সঙ্গে এই চিঠিটা। কি লিখেছেন নবাব? ও মন্ত্রী, আরে পড়ে শোনাও শুনি। প্রিয় কৃষ্ণচন্দ্র, বাধ্য হয়ে তোমার কাছে এই সিন্ধুকটা পাঠালাম, তবে সিন্ধুক খোলার জন্য কোনো চাবি আমি তোমাকে পাঠাতে পারলাম না। তোমার হাতে 3 দিন সময়। সিন্ধুকটা না ভেঙে আমাকে সিন্ধুকটা খুলে দেখাতে হবে। যদি খুলতে পারো তাহলে অতি মঙ্গল, না হলে আমি তোমার ছাল খুলে নেব। এটি নবাব। মহারাজ, নবাব আপনার ছাল খুলে নেবে লিখেছেন। শুনেছি শুনেছি মন্ত্রী। এত জোরে জোরে চেঁচানোর কি আছে শুনি? নবাব বলে দিতে বলেছেন, এটা নবাবের হুকুম। চলি মহারাজ। এই তো, এতক্ষণ কি কারণ দেখিয়ে মুদ্রা চাওয়া যায় সেটাই ভাবছিলাম। এখন তো কারণ নিজেই এসে হাজির। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার মন্ত্রী হয়ে এই সামান্য সিন্ধুক খুলতে পারবো না। এ কি হয়? নবাব যখন পাঠিয়েছেন তখন নিশ্চয়ই কোন গোলমাল আছে। মন্ত্রী, এক্ষুনি সিন্ধুক খোলার ব্যবস্থা করো, দেখি তোমার দৌড় কতখানি। আজ্ঞে মহারাজ, কিছু মুদ্রা পেলে বুঝতেই তো পারছেন, তাতে কাজটা আরো তাড়াতাড়ি হয় আর কি। আরে দিচ্ছি দিচ্ছি, এই নাও। কি এমন হাতি ঘোড়ার ব্যাপার? হ্যাঁ, ওই তো ছোট্ট একটা সিন্ধুক। বটা ঘটা হচ্ছে এ রাজ্যের সব থেকে বড় ধরিবাজ। ওদের কাছে সিন্ধুক খোলা নস্যির মতন সোজা। যাই বটা ঘটার কাছে গিয়ে এই ফাঁকে সিন্ধুকটা খুলিয়ে নিয়ে আসি। মন্ত্রী তো এমনি এমনি কোনো কাজ করে না, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু কি কারণ থাকতে পারে? রে, পারবি তো সিন্ধুকটা খুলতে? আপনার জন্য এত কিছু করতে পারছি, আর এই সামান্য সিন্ধুক খুলতে পারবো না? বটা ঠিকই বলেছে মন্ত্রী মশাই। দিন আমি এক্ষুনি এই সিন্ধুকটা খুলে দিচ্ছি। কিন্তু সাবধান, সিন্ধুক ভাঙা চলবে না, এটা নবাবের হুকুম। তার কোনো দরকার হবে না মন্ত্রী মশাই, ঘটার কাছে মোক্ষম চাবি আছে। সেই চাবি দিয়ে সব ধরনের তালা খোলা যায়। এই যে মন্ত্রী মশাই। তবে দেরি কেন, খুলে ফেল দেখি বাছা ধন। কিরে, কি হলো? সিন্ধুক খুললো? আগে না মন্ত্রী মশাই, চাবি ঘোরাতে ঘোরাতে আমার এই হাতের ছালগুলো
খুলে গেল, কিন্তু সিন্ধুক যে খুললো না। এ কি, এবার মহারাজকে মুখ দেখাবো কেমন করে? হ্যাঁ, লাজবাব লাজবাব, এইরকম সুস্বাদু বিরিয়ানি অনেকদিন খাইনি, দিল খুশ হয়ে গেল। এই তো শুরু জাহাপানা। এরপর যখন রাজা কৃষ্ণচন্দ্র হাতে সিন্দুক নিয়ে মুখটা পোড়া বিরিয়ানির হাঁড়ির মতন করে আপনার হাতে পায়ে ধরে কাঁদবে, তখন দেখবেন আপনার দিল আরো খুশ হয়ে যাবে। কিন্তু উজির, আমার ভয় গোপালকে নিয়ে। আমার দিল খুশ করে দেওয়ার বদলে গোপাল যদি ছুঁচ ফুটিয়ে করে দেয়, এইবার সেটি আর হচ্ছে না। ভেঙে ফেলা ছাড়া সিন্ধুক খোলার যে আর কোনোই রাস্তা নেই জাহাপানা। মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই, আর পুরোহিতের দৌড় মন্দির। কোনো কাজই হবে না, সে আমি ভালোভাবেই জানতাম মন্ত্রী। আজ্ঞে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই সিন্ধুক খোলা যাচ্ছে না। মরকট কোথাকার! আচ্ছা, তুমি তখন থেকে পিছন ফিরে দাঁড়িয়ে আছো কেন বলো তো মন্ত্রী? এই হেরে যাওয়া মুখ আমি আপনাকে কিভাবে দেখাবো মহারাজ, তাই পিছন ফিরে দাঁড়িয়ে আছি। দয়া করে এবার এই দিকে ফিরে দাঁড়াও। হেরে যাওয়া পিছন দেখার থেকে হেরে যাওয়া মুখ দেখা ঢের ভালো। এই সময়ে গোপাল থাকলে আর কোনো সমস্যাই থাকতো না। গোপাল নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করত। কেন কেন, গোপালের এমন কি আছে যেটা আমার নেই? বুদ্ধি বুদ্ধি, বুঝলে মন্ত্রী, বুদ্ধি। মহারাজ, আমি এক্ষুনি রাজ্যে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দিচ্ছি, আগামীকালের মধ্যে যে এই সিন্ধুকটা খুলে দেখাতে পারবে আপনি তাকে 50 মোহর পুরস্কার দেবেন। রাজ্যে কেউ না কেউ তো নিশ্চয়ই থাকবে যে আপনার জন্য এই সিন্ধুকটা খুলে দেবে। তাই করো মন্ত্রী, দেখি সত্যি এমন কাউকে পাওয়া যায় কিনা। শোনো শোনো শোনো, মহারাজের জন্য যে একটা বিশেষ সিন্ধুক খুলে দিতে পারবেন, মহারাজ তাকে পুরস্কার দেবেন। শর্ত একটাই, সিন্ধুকটা ভেঙে ফেলা চলবে না। শোনো শোনো। সে কি রে, আমাদের মহারাজ একটা সামান্য ওই সিন্ধুক খুলতে পারছেন না? হ্যাঁ, কি বলিস রে? চল আমরা সবাই একবার চেষ্টা করে দেখি। আরে আরে আরে, এই যে কৃষ্ণনগরের চোরেদের দিকপাল। তবে আর চিন্তা নেই মহারাজ, শীত কেটে কত চুরি করেছে কেলে পচা, আর এই সিন্ধুক খুলতে পারবে না। আগে চুরি করা ছেড়ে দিয়েছি বহুদিন, তবে অভ্যেস যাবে কোথায় বলেন? এ আমার দ্বারা হবে না, এ সিন্ধুক না পাথর, এ কিছুতেই কিছু হতে চায় না। এতক্ষণ ঘষলাম তবু সিন্ধুকের গায়ে একটা আঁচড় পর্যন্ত পড়লো না। এখন তবে কি হবে? দেখতে দেখতে তো দুদিন কেটে গেল, কাল তৃতীয় দিন। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এখন শেষ ভরসা হচ্ছে গোপাল। গোপাল, তুমি যেন আমাকে ফিরিয়ে দিও না। এই তো গোপাল এসে গেছে। আরে সত্যি সত্যি যে গোপাল এসেছে। আর বলবেন না মহারাজ, কতদিন আপনাদের মুখ দেখিনি, মনটা কেমন খারাপ হয়ে গেছিল। তাই তো ছুটি উপেক্ষা করে সোজা রাজসভায় এসে হাজির হলাম। বেশ করেছো গোপাল, বেশ করেছো। তুমি না আসলে আমি নিজেই তোমার কাছে যেতাম। কেন মহারাজ, আপনারও কি আমার জন্য মন খারাপ লাগছিল মহারাজ? না মানে তা তো একটু লাগছিলই বটে। মহারাজ, গোপালকে এবার আসল কারণটা বলে দিন, না হলে নবাব সত্যি সত্যি আপনার ছাল ভুল হয়ে গেছে মহারাজ, আর মুখ খুলবো না। থাক মহারাজ, আমি সব জানি, আপনাকে আর নতুন করে কিচ্ছুটি বলতে হবে না। সব জানতা গামছাওয়ালা এসেছে ভারী। কেন মন্ত্রী মশাই, আপনার বটা ঘটা তো সিন্দুক খুলতে পারলো না? কি ভাবছেন? বাড়িতে বসে আছি বলে কোনো খবরই আমার কানে আসবে না? গোপাল, ও গোপাল, এবার তুমি একটা কিছু করো, মানে না হলে যে। মহারাজ, আমি কাল সকালে নিজে সিন্দুক নিয়ে নবাবের কাছে যাব। এইবার একটা হেস্তনেস্ত করে তবেই এই রাজ্যে ফিরবো, এই বলে দিলাম। কি করবে শুনি? সেটা তো আমি এখনই বলতে পারবো না মহারাজ। আজ তৃতীয় দিন, চামড়া খুলে নেওয়ার ভয় কৃষ্ণচন্দ্র সিন্ধুকের ভেতরে ঢুকে পড়লো না তো উজির? সিন্ধুকের ভেতরে ঢুকতে গেলে যে প্রথমে সিন্ধুক খুলতে হবে জাহাপানা। এ কি গোপাল যে? মহারাজ সিন্ধুকের ভিতরে ঢুকতে চেয়েছিলেন, আমি বাধা দিলাম নবাব। মিথ্যে কথা বলার জায়গা পাও না। সিন্ধুক খোলা শুধু মুশকিলই নয়, অসম্ভব। জানি তো, তাই তো আপনারা সিন্ধুক খোলার দায়িত্ব মহারাজের ঘাড়ে চাপিয়ে দিলেন। কিন্তু হাজার চেষ্টা করেও যে এই সিন্ধুক খোলা যায়নি সেটা তো আপনারা জানেন না। এমন ভান করতে হবে যেন সিন্ধুক খোলা কোনো বড় কাজই নয়। কি যে বলেন, আমি তো তুড়ি মেরে সিন্ধুক খুলে দিলাম। এই দেখুন দেখুন, বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন। জাহাপানা, জাহাপানা, গোপাল মিথ্যে কথা বলছে। সিন্ধুকের মুখ যে বন্ধ। এতে আশ্চর্য হওয়ার কি আছে উজির? যে সিন্ধুক খুলতে পারে সে সিন্ধুক বন্ধ করতে পারে। কি বলতে চাইছো গোপাল? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আমাকে বোকা বানানো হচ্ছে। প্রমাণ দাও, সিন্ধুক খুলে দেখাও। আমি জানতাম নবাব আপনি প্রমাণ চাইবেন। সিন্ধুকটা দেখেই মনে হয়েছিল সিন্ধুকটা অত্যন্ত গোপন। সিন্ধুক খুলতে গিয়েও সেটা টের পেলাম। সত্যি যে কেউ এই সিন্ধুকটা খুলতে পারবে না, তাই আমি বুদ্ধি খাটিয়ে সিন্ধুক খোলার রাস্তা একটা কাগজে লিখে এই সিন্ধুকের ভিতরে রেখে আবার সিন্ধুক বন্ধ করে দিয়েছি। আপনার সিন্ধুক, আপনি নিশ্চয়ই সিন্ধুক খোলার রাস্তাটা জানেন। এবার আপনি সিন্ধুকটা খুলে কাগজটা বার করে পড়ে দেখুন আমি কিভাবে সিন্ধুকটা খুললাম। তো গোপাল বলে কি, এই উজি এক্ষুনি সিন্ধুকটা খোলো তো দেখি। জাহাপানা, আমিও যে সিন্ধুক খোলার রাস্তা জানি না। তাহলে এক্ষুনি সিন্ধুকটা ভেঙে ফেললো? একদম না নবাব, আমি একটা বিশেষ কালি ব্যবহার করে সিন্ধুক খোলার রাস্তাটা লিখেছি। সিন্ধুকের গায়ে আঘাত করলে সেই কালি যে মুছে যাবে, পড়ে থাকবে শুধু সাদা কাগজ। তাহলে এবার কি হবে গোপাল? সেটা আমি কি করে বলি বলুন তো নবাব সাহেব। এবার আপনিও খোঁজ করা শুরু করুন, কাকে দিয়ে এই সিন্ধুকটা খোলানো যায়। নবাবকে আচ্ছা পেঁচে ফেলেছো তুমি গোপাল। আচ্ছা, তারপর কি হলো? এখন নবাবও পাগলের মতো খুঁজে চলেছেন সিন্ধুক খোলার লোক, ঠিক আপনি যেমন ভাবে খুঁজছিলেন মহারাজ। সত্যি গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না যে। আগে ওই মাসখানেক মতন ছুটি আর 100 স্বর্ণ মুদ্রা, তাতেই হবে মহারাজ। বেশ বেশ বেশ, তাই হবে তাই হবে। Subscribe to our channel, click the show links and enjoy watching the videos.